أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটি আমার কামনা। কোরআন ইচ্ছা সম্পর্কে কি বলছে? যারা এই পৃথিবীতে মুমিন এবং মুসলিম রয়েছেন তাদের ইচ্ছা কোরআনের দৃষ্টিতে কোন দিকে নিয়ে যেতে হবে এবং কেমন হতে হবে, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে আমরা কোরআনে দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন ৭৩ নম্বর সূরা আদ-দাহর এর ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসবির লি হুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা। এখানে বলা হচ্ছে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে তোমার রবের হুকুমের সাথে, এবং যারা পথভ্রষ্ট গুনাহগার এবং আয়াতকে যারা কভার দেয়, যারা গোপন করে, এমন লোকদের তুমি অনুসরণ করতে পারবে না। আমি আপনাদের সামনে কোরআনের কথা বলছি। হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন এবং মুসলিম ভাই বোনেরা এই পৃথিবীতে কোরআনের কথা বলে যাচ্ছেন, কিন্তু এক শ্রেণীর লোকেরা আপনার এবং আমার আশেপাশে বিভিন্ন বেশভূষায়, বিভিন্ন চেহারা বানিয়ে, ধার্মিক সেজে আপনার সামনে এই কোরআনের বাহিরে বিভিন্ন গ্রন্থ এনে আপনাকে বলছে যে এগুলি ইসলামের কথা। এই লোকগুলি ইবলিস এবং এই লোকগুলি শয়তান, এদের থেকে দূরে থাকতে হবে মুসলিম এবং মুমিনদেরকে। সবসময় একটি কথা আমরা যেন মনে রাখতে পারি, এই কোরআনের সাথে যারা অন্য কোনো গ্রন্থকে এনে সংমিশ্রণ করে বলে যাচ্ছে যে আমরা যে কথাগুলি বলছি সে কথাগুলি যেসব গ্রন্থ থেকে, সেই গ্রন্থগুলি হলো ইসলামের গ্রন্থ, তাহলে আপনাকে মনে রাখতে হবে এই ২ নম্বর সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই লোকগুলিকে ধ্বংস করে দেব। আল্লাহ বলছেন যারা নিজেদের পক্ষ থেকে কিতাব লিখে বলে এই কিতাবগুলিও আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের গ্রন্থ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে এবং বলে এই গ্রন্থগুলিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তাদের উদ্দেশ্য থাকে লিয়াশতারু বিহি সামানান কলিলা, এটা বেচা কেনা করে যেন কিছু অর্থ নিতে পারে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, যা কিছু তারা হাতের দ্বারা লিখেছে, কিতাবাত করেছে, তার জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর যা কিছু তারা কামাই রোজগার করে যাচ্ছে এই সমস্ত ধর্মের গ্রন্থ বেচা কেনা করে। সাবধান থাকতে হবে আপনাকে এবং আমাকে। আল্লাহ তাআলা ভয়ানক কথা বললেন যে এই কোরআনের আশেপাশে হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে শুধুমাত্র এই কোরআনকে গোপন করার জন্য। আল্লাহ বলছেন ফাসবির লি হুকমি রাব্বিক, তোমাকে ধৈর্যের সাথে থাকতে হবে, তুমি ধৈর্য ধরে তোমার রবের হুকুমের সাথে তুমি জীবন কাটাও। ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, যারা পাপাচার, যারা পাপী, যারা আয়াতকে গোপন করে, এদের কথা তুমি শুনতে পারবে না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা ফরজ। এরপরে আসেন এই কোরআনের ব্যাপারে যখন আপনি এবং আমি কথা বলি, তো ভ্রান্ত ধার্মিকরা আপনাকে এবং আমাকে বলে যে কোরআন হলো আল্লাহর বাণী আর ধর্মগ্রন্থগুলির ভিতরে সিয়ায় চিত্তা হলো রাসূলের বাণী। তাদেরকে আপনি দাঁত ভাঙ্গা উত্তর দিতে পারবেন ৮১ নম্বর সূরা আত-তাকবীরের ১৯ নম্বর আয়াতের দৃষ্টিতে এবং ২৭ নম্বর আয়াতের দৃষ্টিতে। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন হলো সম্মানিত রাসূলের মুখের বাণী। আবার আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, রাসূলে কারীমের মুখের বাণী হলো সারা জাহানের জন্য উপদেশের গ্রন্থ। তারপরে সূরা তাকবীরের ২৮ এবং ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়া শাআ আল্লাহু রাব্বুল আলামিন। লিমান শাআ মিনকুম,
আল্লাহ সবাইকে আজাদি দিয়ে দিয়েছেন ইসলাম মানার ব্যাপারে। একজন নাস্তিক আর একজন আস্তিকের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হলো, যার ইচ্ছা সে সত্য পথে আসবে। যারা নাস্তিক হতে চায় তারা নাস্তিক হতে পারবে, যারা আস্তিক হতে চায় তারা আস্তিক হতে পারবে এই আল্লাহ তাআলার গ্রন্থ মোতাবেক। কোন আস্তিক কোন নাস্তিককে মারতে পারবে না, কোন নাস্তিক কোন আস্তিককে মারতে পারবে না। এই দুটি সোসাইটি নিয়ে পৃথিবী। এর জন্য আপনারা যদি প্রমাণ দেখতে চান তাহলে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত খুলে দেখুন। সেখানে আল্লাহ তাআলা প্রত্যেকটি ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্য থেকে যাদের ইচ্ছা সে সত্য পথে চলতে পারবে। ইচ্ছা, আপনার ইচ্ছা যদি সত্য পথে চলতে মনে চায় আপনি চলুন। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এই শাআ শব্দটার অর্থ হলো ইচ্ছা। এই ইচ্ছা যদি আপনি কোরআনের সাথে সম্পৃক্ত করেন তাহলে আপনি হলেন মুমিন আল মুসলিম আস্তিক। আর আপনার ইচ্ছাকে যদি কোরআনের বাহিরে কোনো গ্রন্থের সাথে সম্পৃক্ত করেন তাহলে আপনি কোরআনের দৃষ্টিতে নাস্তিক। তাই বলে আস্তিকরা নাস্তিকদেরকে মারবে আর নাস্তিকরা আস্তিকদেরকে মারবে এমন কথা আল্লাহ তাআলার কোরআনে অন্তত নেই। আল্লাহ বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মুসলিমরা যারা মুমিনরা নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার সামনে সুপর্দ করেছেন তাদের তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো সত্যি কিছু ইচ্ছা করতে পারো না, তবে আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা করেন সেই ইচ্ছাটাই তোমাদের ইচ্ছা হয়। আল্লাহ আমাদেরকে শুয়োর খেতে নিষেধ করেছেন, আমরা মুসলিমরা পৃথিবীতে শুয়োর খাই না। আল্লাহ আমাদের চতুষ্পদ প্রাণীর মধ্যে যারা জাবর কাটে তার সেই প্রাণীগুলির গোশত খেতে বলেছেন, আমরা সেই গোশতগুলি খাই। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গকৃত কোনো কিছু খেতে নিষেধ করেছেন, আমরা খাই না। তো আমাদের ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে। আমরা কোনো পিচ্চাস, কোনো পাজি, কোনো ফাসিক, কোনো জালিম, কোনো দুর্নীতিবাজ, কোনো ভ্রষ্টাচার এবং কোনো দুষ্কৃতিকারীদের সাপোর্ট করি না কোনো কালেও। না তাদেরকে আমরা ভোট দিই, না আমরা তাদের পিছনে চামচাগিরি করি। ঠিক এইভাবে যারা এই কোরআনের মোকাবেলায় বিভিন্ন গ্রন্থ নিজেদের হাতে আঁকড়ে ধরে বলে যাচ্ছেন যে আমরা মুসলিম, তাহলে জানতে হবে তারা মুসলিম নাই। কথায় মুসলিম হলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা 285 নম্বর আয়াতের কলেমা পড়তে হয়, তারপরে কোরআন মতে জীবন কাটাতে হয়। বিভিন্ন গ্রন্থ নিয়ে কোনো অর্ডার দিলে হয় না। এই কোরআনে আমাকে গতকাল একজন জিজ্ঞেস করছিলেন যে আপনার মুখে দাড়ি নেই কেন? এই কোরআনের 6348টি আয়াত, এর ভিতর কোনো একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে তোমাকে দাড়ি রাখতে হবে, এই হুকুম কোরআনে নেই। আর কোরআনের বাহিরে কোনো হুকুম যদি থাকে, বাইবেলে লেখা আছে দাড়ি রাখার কথা, কিন্তু আমি বাইবেলকে কেন মানতে যাব? বাইবেল তো মানব রচিত গ্রন্থ, আর মানব রচিত গ্রন্থ ইসলামে কোনো অর্ডার এবং হুকুম দিতে পারে না। আবার এক শ্রেণীর লোকেরা আরো বিভিন্ন গ্রন্থকে উপবাইবেল যেগুলি সেগুলিকে ইসলামের গ্রন্থ মনে করে অর্ডার দিয়ে যাচ্ছেন যে হ্যাঁ এটা করতে হবে। তো আজ ইহুদিরা তারা দাঁড়িয়ে রেখে আজ পৃথিবীতে কি করে যাচ্ছে আপনি এবং আমি খুব ভালো করেই জানি। ইহুদিদের মূলত কাজ কি সেটাও আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে দেখি তাহলে সেখানে আছে কুল্লামা ওয়াকাদু নারান লিল হারব, যুদ্ধের আগুন জ্বালানো তাদের কাজ। আর তাদের ধর্মে দাড়ি রাখা ফরজ। শিখদের ধর্মটা কি? পাগড়ি পরা, দাড়ি রাখা, এগুলি তাদের ধর্মের চিহ্ন। তো আপনার এবং আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটা হচ্ছে লিহুকমি রব্বিকা, রবের হুকুম থাকতে হবে। রবের হুকুম কোরআন থেকে দেখে নি না থেকে না, যদি না থাকে সেটা আপনি মনে করবেন বস্তা ভরা মানব রচিত পচা গ্রন্থ এবং বই, সেগুলি সত্যি ডাস্টবিনে রাখলেও সেই ডাস্টবিনগুলিও কি বলে অপবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলার নামের সাথে আপনারা বলছেন যে আমাদের কাছে যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি রাসূলের, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এই কোরআন হলো রাসূল কারীমের মুখের বাণী।
ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কথাগুলি সবই কোরআনের 56 নম্বর সূরা, সেখানে আল্লাহ তাআলা আল ওয়াকিয়াতে এখানে লিখে রেখেছেন। আর এখানে আল্লাহ তাআলা বলছেন 81 নম্বর সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, অবশ্যই অবশ্যই রাসূল কারীমের মুখের বাণী। আর রাসূল কারীমের মুখের বাণী তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। তো আমাদের জানতে হবে, আপনি যদি সৎ মানুষ না হতে পারেন তাহলে আপনি সব সময় আপনার নিজের প্রতি জুলুম করবেন। আপনি আপনার পরিবার, সমাজ, দেশ এবং সোসাইটির উপরে আপনি অসুবিধা সৃষ্টি করবেন যদি আপনার কাছে কোরআনের নলেজ না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের আলো না থাকে। সৎ মানুষ হওয়ার জন্য শুধু আপনার ইচ্ছাটুকুই আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করাই যথেষ্ট। আপনি বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে রবের দেওয়া বিধানকে মেনে চলুন, দেখবেন এই পৃথিবীতে শান্তি আসতে সময় লাগবে না। দেশে, সোসাইটিতে, এলাকাতে, পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, শহরে, রাজধানীতে শান্তি আসতে কোনো সময় লাগবে না। কিন্তু আপনার ইচ্ছাটুকু আল্লাহর কোরআনের সাথে হতে হবে, অন্য কোনো গ্রন্থের সাথে নয়। আপনি কোটি কোটি মানুষ একত্রিত হয়ে বিশ্ব ইজতেমা করুন, রায়গঞ্জের মাঠে হচ্ছে, গুজরাটের ভরুচে হচ্ছে, ঢাকা টুঙ্গিতে হচ্ছে, লাভ আপনার হাতে কি রয়েছে একটু চিন্তা করেছেন? হুকমে রব্বিকা আছে আপনার হাতে। দিন কি? দিন ফায়সালা। এই ফায়সালা কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে শান্তি। এই শান্তির ভিতরে কি রয়েছে? শুধু ফায়সালা রয়েছে। এই ফায়সালাগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিধানগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম মনে করবেন এবং পালন করে মনে করবেন আমি নবীর পক্ষ থেকে হুকুম পালন করে যাচ্ছি। তো রাসূল কারীম তিনি নিজে বলেছেন 46 নম্বর সূরা আল আহকাবের 9 নম্বর আয়াতে তিনি বলেছেন, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তিনি বলেছেন আমি নতুন কোন রাসূল নই, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে এবং তোমাদের সাথে কি ব্যবহার করা হবে, তবে আমি শুধুমাত্র এই গ্রন্থ, এই অভিযোগে আমার কাছে যে নির্দেশ আসে আমি সেগুলিকে ফলো করি। তো আজ আপনি রাসূলের নামে বিভিন্ন ধরনের কিতাব লিখে বলছেন যে এগুলি ইসলামের গ্রন্থ। রাসূল তো নিজে ওইসবের বিরোধিতা করতে যে বলছেন ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যেটা ওহী করা হয় আমি সেটির অনুসরণ করি। ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো কিছু নই। রাসূল চিরকাল কোরআনে তাবলীগ করেছেন। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলার অর্ডার ছিল ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আর আপনি মানবরচিত গ্রন্থের তাবলীগ করছেন। কত বড় কলিজা আপনার, কত বড় সাহস আপনার হৃদয়ে! আল্লাহ তাআলার কোরআনের মোকাবেলায় মসজিদগুলিকে ধ্বংস করে যাচ্ছেন, এই মানুষের রচিত গ্রন্থগুলিকে নিয়ে সেখানে দরস দিচ্ছেন। আল্লাহ বলছেন সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি। 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মসজিদগুলিকে কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থের দরস নেওয়া দেওয়া সেখানে যাবে না। এটা স্পষ্টভাবে আল্লাহ বলছেন। সেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে, আল্লাহ তাআলার গ্রন্থ আল কোরআন, সেটি সেখানে দরস নেওয়া দেওয়া হতে পারে, অন্য কিচ্ছু না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত কোরআনের নিয়ম নীতিতে জীবন কাটানোর তৌফিক দান করুন, আর আমাদের ইচ্ছাকে আমরা যেন আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।